এটা সেনকো চেন্নাই ও কি চেন্নাই এটা একটা সম্পূর্ণ ছন দিয়ে তৈরি করা বাড়ি কত সুন্দর বাড়িটি ঘরের মধ্যে এই একই ঘরের মধ্যে দেখেন মানুষ থাকে এবং গরু ছাগল থাকে এই ঘরের মধ্যে দেখেন কতগুলো গরু একসাথে এবং এর পাশে মানুষ থাকে আমি কষ্ট করে যদি বেটাবিটি মাটি কাইটে কোরআন শরীফ পড়াইছিলাম কইছে আমার বেটাগুলো মাটি খাইতে মানুষ করবো যাতে আমার বেটারা ভবিষ্যতে করে খাওয়ার পারে মালের জিনিস দানের জিনিস আল্লাহ নিয়ে গেছে বেটার কথা আমি করবি না আমার আত্মা ফাইতে কাকা কাকি দুঃখ করেন না আল্লাহ মালালা নিয়ে গেছে আমি বেটার কথা আমি করবি না আমি তখন বারো বাসায় বসে বসে যে ওগুলো খাইয়ে যাওয়া খাইতে করে খাইতেছি কেউ যদি দোয়া মা করে কিছু দেয় এই টাকাটা এই জমির টাকাটা দিয়ে দেয় আর একজন যদি কয় যদি 500 টাকা নিয়ে একটা চালানো যা সেই 500 টাকা চাল না খায় না সে বাড়ি খায় সেই টাকাটা তাই করে দিই কেন দেওয়া হয়েছে অবশ্যই যদি কেউ ভিডিওটি দেখেন অবশ্যই জানাবেন লাউ গাছে এটা ঝুলিয়ে কেন রাখা হয়েছে দেখায় সরাসরি আমি কাকি নাম্বার দিয়ে দিছি আপনারা যদি পারেন কাকির সাথে যোগাযোগ করবেন কেউ যদি কিছু দিতে নাও পারেন কাকির সাথে যোগাযোগ করবেন তা আপনি যদি কথা বললে পরে ফোন দিলেও কাকের মনে আপনার শান্তি পাবো যে না তার ছেলে বা মেয়ে ফোন দিছে কারণ তার ছেলেকে আল্লাহ মালালা নিয়ে গেছে এই বেটা মানুষ যদি আমি পাইতাম আমি কইতাম যে আমার বেটাই আমার পাশে খাড়াইছে আরে আমার বেটা মনে করি আমি তার বউ হইতাম আচ্ছা ছাগল যে কেউ বর্গা যায় নিবেন না হ্যাঁ পালতে পারবেন না সমস্যা নাই তো না পালবো পালবেন তো পালা ইচ্ছা আছে তো সে কটা ভাতের জন্য একটু এক মুঠো খাবারের জন্য এই বাড়ি ও বাড়ি তাকে থাকে আজকে কিন্তু সারাদিন রান্না হয় নাই পাশের বাড়ি একটা খাবার দিয়েছিল সেই খাবারটি খেয়ে আজকে সকাল থেকে এখন পর্যন্ত এইভাবে প্রিয় দর্শকবৃন্দ এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই যমুনা নদী আর এই যমুনা নদী ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেই ভাসমান চর যমুনার চর যে যমুনার চরে আমি এখন এই মুহূর্তে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আর এটা হচ্ছে তেওতা ইউনিয়ন তেওতা বাজারে মাঝখান দিয়ে এই যমুনা ঘাটে আসতে হয় এখান থেকে নৌকা পাওয়া যায় যে কোনো মানুষ যেতে পারবে এটা মানিকগঞ্জ জেলা শিবালয় থানা অবস্থিত সেই ভাসমান চরে মানুষের জীবনযাত্রা তুলে ধরতে আজকে আমি যাচ্ছি এই ঘাটটি হচ্ছে খেয়া ঘাট ওই পারে যাওয়ার জন্য ভাসমান চরে এই মুহূর্তে নৌকা নেই যার জন্য আমি এখন অপেক্ষা করব নৌকা গেছে ওই পারে আর যেতে যেতে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন দুর্গম চরে মানুষ ট্রাক ভরে ইটের খোয়া নিয়ে এসেছে কিনে এখন সেই ট্রাক থেকে মাল লোডিং করা হচ্ছে নৌকায় এবং নৌকা খরচ পাশাপাশি শ্রমিক খরচ দেখেন কত খরচ করে তারপরে নিয়ে যেতে হয় সেই দুর্গম চরের উদ্দেশ্যে আর এখান থেকে নৌকায় করে এই যমুনা নদী পাড়ি দিয়ে অনেক দূরে চলে যাবে এই নৌকাটি এই খোয়াগুলো হয়তো কোনো বাড়িতে কাজের উদ্দেশ্যে তাই পুরো নৌকা ভরে লোডিং করা হচ্ছে ইটের খোয়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তোমার নাম কি জোরা জোরা ওই যে স্যার ওই স্যারের নাম কি তেওতা স্যার তেওতা স্যার ওই স্যার তোমার বাড়ি হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো শিশুতে হ্যাঁ তুমি কি প্রতিদিন আসো প্রতিদিন যাও হ্যাঁ স্কুলে একা আসো না আমাকে সবাই আছে ওগুলো ছুটি দেয় নাই হ্যাঁ ওগুলো ছুটি দেয় নাই আই জান দিব তারপর আচ্ছা এই যে নদীর উপরে যাও আবার নদীর উপর দিয়ে আসো ভয় লাগে না তোমার না আমার মধ্যে বসে মাঝখানে বসো হ্যাঁ ওই যে এটা কি কেন গা হ্যাঁ তুমি এখন যাইবা না আসতেছো যাব এখন ও যাবো ওই সরি হ্যাঁ তোমার কয় ভাই বোন আমার 3 ভাই আমি 2 ভাই আমি একা একা না ওই সরে কি স্কুল নাই না স্কুল নাই না তাহলে ওই সরে তুমি সব সময় কি এই পাড়া এসে পড়ালেখা করো এই যে বর্ষা পানি উঠছে তোমাদের বাড়িতে পানি উঠছে না না ওটা নাই আর অনেক পানি লাগবে উঠতে আচ্ছা এই যে নদীর উপর দিয়ে যাও আসো কোনো সময় ভয় লাগছে না
হ্যাঁ এই ঝড়ের দিনে ভয় লাগে। ঝড়ের দিনে ভয় লাগে? হ্যাঁ যখন পানি অনেক উত্তাল থাকে, নদী অনেক উত্তাল থাকে, ঢেউ অনেক থাকে, তখন ভয় লাগে না? ভয় লাগে। ভয় লাগে না? চলো যাই, তোমাদের সাথে আজকে আমি যাবো, একসাথে যাবো আজকে। ওই সরে আপনারা বসবাস করেন না? ওই পারে কিসের জন্য গেছিলেন? বেড়াইতে? ভাই কিসের জন্য গেছিলেন? বেড়াইতে? কেমন না সব সময় থাকেন না? কতক্ষণ থাকেন? ভোর 6টা থেকে রাত 7:30। ভোর 6টা থেকে রাত 7:30। আসা যাওয়া ভাড়া কত? আসা যাওয়া ভাড়া 20 টাকা। আসা যাওয়া 20 টাকা। এক পরে 10 টাকা, দুই পরে 20 টাকা। আচ্ছা আচ্ছা। বর্ষাকে পানি উঠছে চলে? না না। আচ্ছা চলো যাই আজকে দেখুন আপনাকে পুরো পাড়াটা ঘুরুম আর বেরাও। ঠিক আছে। আপনি একাই নাকি ভাই? হ্যাঁ ভাই আমি একাই। একাই এসে বেড়াইতে। প্রিয় বন্ধুরা, নদীর পাড়ে যারা বসবাস করে দেখেন, এই যে ভাই সারাদিন রাত মাছ মারে। এখন রাতে মাছ মারা কমপ্লিট করার পর সকালে সেই মাছগুলো বিক্রি করেছে এবং রাতে সকলেই একই সাথে দেখেন এই যে ভিতরে ঘুমাচ্ছে, সকলে ঘুমাচ্ছে, আবার রাতে যাবে মাছ মারতে। এই যে নদীর পাড়ে মানুষ দেখেন তাদের জীবনযাপন। এটা হচ্ছে নৌকা, মাছ মারা নৌকা। নৌকাটি পুরাতন হয়ে গেছে, মেরামত করার জন্য নদীর তীরে এনেছে। এখন এটা মেরামত করে আমার নামানো হবে। আর এই হচ্ছে নদী পাড়ে বাড়িঘরগুলো দেখেন কত সুন্দর। কিন্তু খেওয়া নৌকা চলে গেছে ওপার, যার জন্য আমি এই পারে অবস্থান করছি এবং আশেপাশে দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। ভাসমান জেলেদের বাস্তব চিত্র আপনারা এই মুহূর্তে দেখেন। গরম হয় না, মাত্র দেওয়া হয়েছে। ভাই মোবাইল চার্জ দেন কোন জায়গায় আপনারা? সৌরবিদ্যুৎ সিস্টেম আছে নাকি সোলার? মাশাআল্লাহ। অন্য একটা নৌকায় আছে না? সুন্দর তো। না কষ্ট তো ভাই করতে হবো, সবাই কষ্ট করে। এটা সেনকো, চেন্নাই? ও কি চেন্নাই? দেখি পিছনে, দেখি পিছনে সেনকো। হ্যাঁ পিছনে সেরো নাই, নাচে পিছনে সেরো নাই, এই সামনের সেরো নাই, পিছনের সেরো নাই, তাহলে কেমনে হবো? হ্যাঁ এই মুহূর্তে আমাদের নৌকাটি ছেড়ে দিল। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কোন চরে যাচ্ছি। এই সেই মানিকগঞ্জ জেলা তেওতা ইউনিয়ন শিবালয় থানা তেওতার চর, যমুনা নদীর মাঝখানে, চতুর্দিকেই নদী, মাঝখানে হচ্ছে এই চরটি। এই চরটি খেটে খাওয়া মানুষের কষ্টে দুঃখের জীবন কিভাবে কাটাচ্ছে, তারা দিন কিভাবে পার করছে, কিভাবে তাদের রাত যাচ্ছে, এবং এই মানুষগুলো ছোট বড় সকল মানুষের সুখ দুঃখ বেদনা, ডাক্তারের সমস্যা, পাশাপাশি স্কুল কলেজের সমস্যা এবং এখানকার মানুষের বাচ্চাদের নিয়ে সমস্যা, এই অথই পানিতে ভেসে যাচ্ছে এই দুর্গম চরের তেওতা ইউনিয়নের চরটি। তাই তো আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে পুরো ভিডিওটি। এই ভিডিওটিতে দেওয়া আছে মানুষের সুখ দুঃখ চেতনা যেখানে অন্যান্য কোথাও নেই। এইখানকার মানুষ এতটাই কষ্ট করে জীবনযাপন পার করে যাচ্ছে। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সকলেই একসাথে নৌকা থেকে নামলো এবং নৌকা থেকে নেমে যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। কেউ বাজার করে নিয়ে আসলো, কাকা না ওঠা যাই, কেউ বাজার করে নিয়ে আসলো, আবার দেখেন কেউ স্কুল থেকে আসলো, আবার কেউ অন্য স্থানে গেছিল। এইভাবেই এই দূরে মানুষ নৌকায় করে যাতায়াত করে থাকে এই তেওতা চরের বাসিন্দারা। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান এই যে চরটা, এই চরটার নাম কি? এটা ঘরের নতুন আমরা বাড়ি ঘর করছি তো বুঝছেন। আচ্ছা আচ্ছা, বাড়ি ঘর করছি তেওতা চর বলে। তেওতা চর বলে না? হ্যাঁ। এটা আমার কয়টা ঘর আছে? 60টা আছে, 60-65টা ঘর আছে। আপনারা কোন চর থেকে এখানে আসছেন? ওই আলুকদার চর থেকে। আলোকদিয়া চরে। এই চরে কতদিন আসছেন আর সবাই মিলে? আমরা এসে 5 মাস 6 মাস হয়েছে। 5 মাস 6 মাস না? এমনি চলাচলে বা এই এখানে বসবাস করা, নতুন একটা এলাকা, নতুন একটা গ্রাম, নতুন পরিবার, সবাই তো নতুন, সেই ক্ষেত্রে এমনি সমস্যা হয় না এই চরে চলাচল করতে? না না, আমাদের বাড়ি প্রায় পাশাপাশি ছিল, একখানেই ছিল, সবাই একসাথেই ছিলেন? হ্যাঁ মানে একসাথে ভাঙ্গা এখানে আসছেন? মোটামুটি যদি আসছে আমরা 1 কিলোর ভিতরে 1 কিলো জায়গার ভিতরে সবাই আসছিলাম, চিন পরিচিত সবাই। আচ্ছা, সরকার তরফ থেকে আপনাদের এমনি কোনো কোনো সাহায্য করা? না, কোনো অনুদান দেয় নাই। কোন চেয়ারম্যান মেম্বার? না না না।
এরকম কোনো অনুদান আসে বা এই স্থানীয় আশেপাশে মানুষজন এরকম আনাগোনা বা আপনাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো এরকম? না না না, এরকম কিছু না। আচ্ছা, তাহলে আপনাকে সম্পূর্ণ জীবিকা নিজেদের মাধ্যমে সবকিছু আমরা। হ্যাঁ। আপনার বাজারঘাট কোথায় করেন? তেওতা আরিসা জাফরগঞ্জ। তেওতা আরিসা জাফরগঞ্জ। এখানে যারা বসবাস করে এই চরে মাঝখানে, এদের কি বেশিরভাগ পেশাটা কি? পেশাটা মনে করেন কৃষি কাজ আর মাছ ধরে এরকম, মানে এই খালি অভিযান না, অন্য সময় সারা বছরে মাছ মারা এবং কৃষি কাজ, পাশাপাশি গরু ছাগল বেড়াই। হ্যাঁ, গরু ছাগল বেগারা সব বাড়িতে মনে করেন এরা 2-5টা গরু আছে, গরু ছাগল আছে। আচ্ছা, গরু ছাগল আগে তো চর অঞ্চলে অনেক ডাকাতি হতো, চুরি হতো, এখনো হয়? এমন বর্তমানে মনে হয় এখনো হয়। তাহলে আপনার যে গরু বাছুর, এই যে আপনার পিছনে গরু আমরা করি, পাহারা দেই। হ্যাঁ, সচেতন থাকতো। হ্যাঁ, সারা রাত মনে করেন 5-7 করে পাহারা আছে। এই অঞ্চলে কি আপনার আছে কোনো মসজিদ বা স্কুল এরকম? স্কুল নাই, মসজিদ আছে। মসজিদ আছে? হ্যাঁ। কোন স্কুল নাই? না। তাহলে এখানকার বাচ্চা কাচ্চা লেখাপড়া সিস্টেম? এই নদী পার হয়ে ওই যে উপর তেওতা যায় পরে। এর সাথে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয়? হ্যাঁ। আচ্ছা, খেয়ানো আছে, খেয়ানো যায় আবার। সারাদিন পাওয়া যায়? সারাদিনই পাওয়া যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়। বুঝতে পারছি। তাছাড়া এমনি ছোট বাচ্চারা যাওয়া আসা ক্ষেত্রে কোনো সমস্যা হয় না? এত অথই পানি? না, সমস্যা নেই, বড় ট্রলার তো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চরের পরিবেশ কত সুন্দর। এই দুর্গম চরের মাঝখানে চতুর্দিকে নদী, এই মাঝখানে কত সুন্দর একটি গ্রাম তৈরি হয়েছে। এই যে দেখেন বাড়িঘরগুলো, এটা হচ্ছে রান্নার জায়গা। কত সুন্দর ছাগল এবং পাশে জাল। এই দেখেন ছাগলগুলো খেলা করছে পুরো বাড়ি জুড়ে। এবং এখানে দেখেন কত সুন্দর ছাগলগুলো শুয়ে আছে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে। উপরে কিন্তু লাউ গাছ, কত সুন্দর লাউ গাছ, লাউ ধরে আছে। এই দেখেন কত সুন্দর ও অসাধারণ, মাশাআল্লাহ, দেখার মতো শোভা বিরাজ করছে। লাউটি মানুষের চোখকে কেড়ে নিবে যে কোনো সময়। এই লাউটি পাশে দেখেন গরু, কত সুন্দর পরিবেশ। গরুগুলো শুয়ে আছে। চতুর্দিকে পানি হওয়ার কারণে বর্ষা মৌসুম, এখন এই গরুগুলো ছাড়তে পারছে না। উপরে দেখেন গরু উপরে কি সুন্দর একটা ছাউনি করে দিয়েছে। এই পাশে খড় রাখা হয়েছে এই গরুগুলোকে খাওয়ানোর জন্য। এই পাশেও দেখেন গরু, খড় রাখা হয়েছে গরুগুলোকে খাওয়ানোর জন্য। এই পাশে গরু, এই গরুগুলো উপরে দেখেন কত সুন্দর একটা ছাউনি। এবং এই ছাউনির উপরে গাছ রোপণ করা হয়েছে, বিশেষ করে লাউ গাছ, ধুন্দর গাছ এবং কি কুমড়া গাছ, মিষ্টি কুমড়া। কত সুন্দর পরিবেশ। চরে মানুষ কিন্তু খ্যাতিমান এখানকার বাঙালিরা প্রিয় খাবার হচ্ছে সবজি। দেখেন কত সুন্দর সবজি ধরে আছে। এবং উপরে বা প্রত্যেকটা বাড়িতে যেখানে যাবেন শুধু সবজি দেখতে পাবেন। ওই আমার সামনে দেখা যাচ্ছে একজন মুরব্বী, সে কাজ করে যাচ্ছে এই ভর দুপুরবেলা রোদের মধ্যে। আমি চলেন যাই, আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের এই কাকা কথাগুলো শোনাবো। এখানকার মানুষ, স্থানীয় মানুষ, তাদের সাথে কথা বলবো। এই দেখেন এই রোদের মধ্যে কাঁথাগুলো শুকানোর জন্য রেখে দিচ্ছে। এই কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি তো দূর থেকে কাকা কাকা করতেছি, আপনার তো ভাইয়ের মতো। ভালো আছেন না? এখানে হাত দিয়ে কোদাল দিয়ে কোপাইতেছেন, মেশিন নাই? মেশিন আছে, মেশিন এইটুকু জায়গা মেশিন আছে। ও, এটা কি মনে হয় অরিজিনাল বালু নাকি বেলে দোআঁশ? বালি। আচ্ছা, এই জমি কি নিজস্ব নাকি এমনি ভাড়া নেওয়া? সোনকালে ভাড়া নেওয়া না? এগুলো কত বছর যায়? এই না 2000 টাকা। কত? 2000 টাকা। 2000 টাকা পাখি না? হ্যাঁ, 2000 টাকা পাখি। হ্যাঁ। এক পাখিতে কয় শতাংশে? 33%। 33% না? এই জমিগুলো কয় বিঘা নিছেন আপনি? সরি, 4-5 বিঘা। 4-5 বিঘা। সবগুলো 2000 করে? হ্যাঁ। এই স্যার এত কম দাম? কম দামে সৈরা জমি দেখে দাম কম। কোন কি? হ্যাঁ। প্রতি বছরই কি এরকম দাম থাকে? হ্যাঁ, প্রতি বছরই। গতবার আপনারা আসছেন, এই যে বাড়িটা করছেন, সম্পূর্ণ বাড়ি কি মানুষ কি এরকম ভাবে ভাড়া বাসন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একই। সবাইকে এই দামেই? এই দামেই। আচ্ছা,
কিন্তু এই জমিতে ফসল কোন ফসল সর্বোচ্চ ভালো হচ্ছে বর্তমানে? বর্তমানে আমন ধান বলছি। এই যেগুলোকে আপনারা বলছেন? হ্যাঁ, সব আমরা বলছি। আমন ধান তো মনে হয় খারাপ না, ভালো হয়েছে। একরকম হয়েছে। হ্যাঁ, একরকম চলে। হ্যাঁ, 2000 টাকা জমি হিসাবে। হ্যাঁ, এই আমন ধানের পর আবার কি বলবেন? এই কোলাই বলবো, মাসকলাই। তারপরে আবার আমন ধান আসছো। আবার আমন ধান। হ্যাঁ। 3 ফসল জমি নাকি? 2 ফসলের জমি। 2 ফসল ভালো হয়। হ্যাঁ, 2 ফসল ভালো। আচ্ছা, পানি এসে যাচ্ছে নদীতে তোলা যাচ্ছে। আচ্ছা, এই যে চতুর্দিকে এই যে নদী, মাঝখানে যে গ্রামটি, হ্যাঁ, এমনি গরু ছাগল ভেড়া লালন পালন খেতে কোনো সমস্যা হয় কিনা? না, চোর ডাকাত? না, চোর ডাকাত নেই দেশে। চোর ডাকাত নাই, না, সমস্যা নেই। মানুষ তো ভয় পায়, দূরের মানুষ, ঠিক আছে, চরের মধ্যে ডাকাতি হয়, চুরি হয়। না না, আর সেদিন নাই, আগে আছে তো। এখন অনেক সচেতন। হ্যাঁ, সচেতন। আপনারা যারা বসবাস করেন সবাই সচেতন। হ্যাঁ। এখন কি 2-5 বছর মধ্যে ডাকাতি দেখছেন কখনো? না, শুনেনও নাই? না। আচ্ছা, এমনি শেষরা চুরি? শেষরা চুরি দেওয়া ওইটা তো সব জায়গায় থাকে, ওই জায়গা টাউনেও থাকে, তাই না? শেষরা চুরি দেখা গেছে ওই একজনের কুড়িয়া মুড়ি, একজনের ইটি ছাগল মাগল এইটা নিয়ে। এই যে এই গ্রামে এখানকার মানুষ, এই যারা শ্রমজীবী, এখানকার পেশা মূলত কি? এই যারা আছে বর্তমানে এখন কৃষি কাজ করে, আর হইলে মাছ মারে নদীতে। মাছ মারা, কৃষি কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। আর গরু ছাগল বেড়া। হ্যাঁ, হ্যাঁ, এইগুলা লালন এইটাই লালন পালন। তাছাড়া ইনকাম সোর্স অন্যান্য রাস্তা না, হ্যাঁ নাই। তাহলে হঠাৎ মঠাৎ যায় বিদেশ, তাছাড়া আর কোনোই নেই। এমনি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ যদি হয়, রাত বিনা যদি এরকম একটা সমস্যা হয়, যাতায়াতের ব্যবস্থা কিভাবে কি করেন? নৌকা নিয়ে যায়, যে নৌকা আছে ঘাটে ঘাটে। মানে সবসময় নৌকা পাওয়া যায়? হ্যাঁ, সবসময় আছে নৌকা। আচ্ছা, আর হাট বাজার আপনারা কোথা থেকে কিভাবে করেন? এই যে আরিসা করি, এই যে তেতা করি, এই যে খানকার বগলে তেতা। আচ্ছা, তেতা করি। এখানে এই আপনারা ছাড়াও কি আগে বাড়িঘর ছিল? না। হ্যাঁ, না, আপনারা প্রথম আসছেন? হ্যাঁ। তাতে কতদিন ধরে আসছেন? সরি, আমরা আইছি 6-7 মাস হয়েছে মনে হয়। 6-7 মাস। 7 এর মধ্যে কোনো যায় জামালা? না, হয় নাই। আশেপাশে মানুষ তো বাড়িঘর নাই, এই আপনার কয়টা বাড়িঘর ছাড়া, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এখানে বর্তমান তাহলে কি রোপণ করবেন? এই জায়গায় লাল শাক বুনবো আর মুলে বুনবো। লাল শাক আর মূলা? মূলা। আচ্ছা, বেলে মাটির মধ্যে কি ভয় লাগে না যে হবে না হবে? তা তো আছেই, বেলে মাটির মধ্যে একটু ভয় আছেই তো। ওই সার মার দিয়ে দেখালে খাওয়ার জইলে পরে দেখা গেছে এইটাই। বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় হলো, এই যে প্রত্যেকটা বাড়িতে যে বাড়িতে যাইতেছি দেখতেছি যে লাউ গাছ, সিম গাছ, মিষ্টি লাউ, তারপর কি কয় যে করলা আছে, গাছগাছালি আছে। হ্যাঁ, গাছগাছালি না হইলে তো আমরা বাঁচবো না। এগুলাকে বিক্রি করার জন্য না নিজেরা খাওয়ার জন্য? না, বিক্রি করি খাওয়ার জন্য। একবার সম্পূর্ণ ন্যাচারাল খাবার। হ্যাঁ, হ্যাঁ, এই যেটা আপনি যে মূলা এবং লাল শাক রোপণ করবেন, একবার প্রাকৃতিক ভাবে আপনি নিজেরা খান এবং বিক্রি করি। হ্যাঁ, হ্যাঁ, দেখা গেছে বেশি হইলেও বিক্রি করলাম। বুঝতে পারছি, খাওয়াটাও চললো একসাথে, এর কাছে যাওয়া লাগলো না। এইটাই সুন্দর। আর একটা বিষয়, এখানে যারা যে বসবাস করেন, দূর থেকে আসছেন, যখন আসলে তখন কি ভয় লাগে না যে এখানে কেমন হবে না হবে? না, ভয় লাগে না। আমরা শহরে থাকতে থাকতে আমাকে সাহস হয়ে গেছে। আচ্ছা, আমার কোনো ভয় লাগে না। একটা বিষয় কি, এখানে যারা বসবাস করতেছেন একসাথে কতগুলা ঘর? 50-60 করে। 50-60 ঘর? সবাইকে ঐক্যভাবে চলাচল করেন? হ্যাঁ, একবারে সবাই একজনের হাতে কোনো বেকায়দা দেখলে ব্যাকই লুরা যায়। একজন বিপদে একজন থাকে। হ্যাঁ, থাকে। এরকম কিন্তু টাউনে নাই? না, টাউনে তা নাই। ঠিক আছে, টাউনে একবারই বিপদ হলে আরেকবারই মানুষ জানে না। কথা সত্য। প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, পুরো গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলছি। এই মুহূর্তে একটা দোকান দেখতে পেলাম, আসুন জেনে নেই এই দোকানের সুখ দুঃখ বেদনা, কেমন বেচাকানি হচ্ছে, কিরকম ইনকাম হচ্ছে, এই দুর্গম সরের মাঝখানে কেমন আছে এই দোকানদার। এটা কি আগেও ছিল দোকান অন্য সরে, নাকি এখানে এসেই শুরু করছে? না, এখানে এসে এইখানে এসে না হঠাৎ এই দোকান দিকে অগ্রসর হইলেন? এই বাড়িঘর করলাম আমরা, অনেকটি বাড়িঘর, সবসময় তো আর ওই পারে নদী পার। আপনার দোকানদার আগে দোকান ছিল না এই গ্রামে? না, আমরা নতুন এসে বাড়ি করছি, নতুন এসে বাড়ি করার পরে মানে দোকান এই সরে একটা দোকান নাই, এটা চিন্তা রাখলে দোকান দিলে না আপনার ফ্রি থাকেন মন চাইলো এর জন্য? না, এই যে আমাদের ফ্রি থাকে ওটাও একটা বিষয়, তারপরে আরো আশেপাশে তো আর দোকান নাই, একটা দোকান। আচ্ছা আচ্ছা, তাতে সবাই কি আপনার দোকান দেওয়া কি আর খুশি না? যে কিছু কিছু জিনিস পাওয়া যায় এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আর সারাদিনই খোলা থাকে? সারাদিন রাত 10টা পর্যন্ত।
আমরা যদি আসি আয়সা কি সবসময় আমরা খোলা পাবো? হ্যাঁ, রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সৌরবিদ্যুৎ বা টিভি সিস্টেম নাই? সৌরবিদ্যুৎ আছে, টিভিটা এখনো আনিনি আর কি, আমরা চিন্তা ভাবনা। আশেপাশে কতগুলা পরিবার আছে? আমরা মোটামুটি এখানে 70 ঘর আছে। 70 ঘর। যখনই আপনার রাত হয় তখন তো মানুষের কর্মজীবন ফ্রি থাকে, সবাই তখন কি এই জায়গায় এসে আড্ডা দেয় না? 10-15 দিন আসে। রাত 8টা-9টা পর্যন্ত আছে আড্ডা, না? আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, এই দুর্গম ছাড়া মাঝখানে যেখানে কোনো সরঞ্জাম নেই কিন্তু আশেপাশে মানুষের দেখেন আনাগোনা নেই, এই চরে মাঝখানে একজন মুরব্বীকে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আচ্ছা, এইখানে তো বাড়ি অল্প কয়েকটা, তো এইবার এই কয়েকটা বাড়িতে বেচা কিনে হইতেছে? হ্যাঁ, কোন কি কি আনছেন? সবগুলো হরেক মাল? আচ্ছা, প্রতিদিন আসেন না মাঝে মাঝে? মাঝে মাঝে। কি আজকে বেচা কিনে কেমন হয়েছে স্যার? 1,000 এই অল্প কটা স্যার এই বাড়িতেই? কোন কি, মাশাআল্লাহ। টাকা দিয়ে নেন? আজকে কি সারাদিন এই স্যারে থাকবেন? এখন যাবেন কোন জায়গায়? ওপার যাবেন। আবার কতদিন পর আসার সম্ভাবনা আছে এই স্যারে? আবার 10-12 দিন পর। তাতে আল্লাহ যা আজকে বেচা কিনে দিছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। কাকা, আপনি কি সরে সরে যান না অন্য জায়গাও যান? বেশি বেশি সরে সরে যান না? সরে মানুষ এই যেগুলো খুঁজে পায় না, মহিলারা হয়তো দূরে যায় কিনা না কষ্ট, যার জন্য কি আপনারা আসলে এবার কিনা নেয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা কাকি, এই শহরে কতদিন আইছেন? 1 বছর। ও কাকি, আগে কোন শহরে ছিলেন? আলোকদে শহরে। এই শহরে যে আসছেন তাতে এই শহরে ডাক্তার মাক্তার এরকম কিছু পাওয়া যায় না? হ্যাঁ, আরিসে যাইতে হয় না? না, আপনি তো বয়স্ক মানুষ, হঠাৎ করে খারাপ লাগলে বা তখন কি করেন? তেওতা যান, আরিসা যান? হ্যাঁ। এইখানে কোনো ব্যবস্থা নাই? না। তাহলে এই শহরে যে বসবাস করেন, আপনাদের বয়স্ক মানুষের জন্য তো কষ্টই তো। হ্যাঁ, আচ্ছা কাকি, আগে যে শহরে ছিলেন ওই শহরে কতদিন ছিলেন? 7-8 বছর। না, আলোক দিয়া? হ্যাঁ। আপনার জন্মস্থান কোন শহরে? বস্তি শহরে। না, যা কাছাকাছি আর কি। এখন তো আপনার জীবনে কয়বার নদীতে ভাঙছে? মেলা ভাঙছে। হ্যাঁ, বা বাড়ি ঘর সরাইছেন ইনথানে ওইখান থেকে এখানে, এরকম কতবার আপনার জীবনে বাড়ি ভাঙছে? মেলাবার ভাঙছে। 10 বার? 10 বার তো ওই বই এই এবার 10 বার কম ফকে না? হ্যাঁ। তাতে যে এত বাড়ি ঘর সরানাড়া করা, একটা সুন্দর করে যে এত সুন্দর একটা পরিবেশ গুছানো, আবার নতুন করে করা, তাতে বিষয়টা খারাপ লাগে না আপনার? খারাপ তো লাগে, মাটি মাটি কাটা কুটে কষ্ট না? কষ্ট লাগে না? প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, দেখেন কত সুন্দর ছাগলের বাচ্চা হয়েছে। এখানে কিন্তু হাঁস মুরগি রাখা জায়গা, এবং এটা গরু, আর এটা হচ্ছে গরুর ঘর। কত সুন্দর জায়গা, কত সুন্দর লাউ গাছ হয়েছে দেখেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? শহরের পরিবেশ কত সুন্দর। এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, তোমাদের বাড়ি এটা? আচ্ছা, ভালো আছেন আন্টি? আসো, বেড়াচ্ছি, আসো। লাউ গাছটা দেখেন কত সুন্দর, ন্যাচারাল খাবার। শহরের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, মাঝে মাঝে বেড়াইতে ভালো লাগে। এই ভিটেটা খালি আছে, এখানে যে কোনো মানুষ বাড়ি করতে পারবো। এইখানে একটা ঘর খালি আছে, কত সুন্দর শহরের পরিবেশ। প্রত্যেকটা বাড়ি আজকে আমরা ঘুরবো এবং এখানকার মানুষের সাথে কথা বলবো, এবং আশেপাশে মানুষের সাথে কথা বলে দেখানোর চেষ্টা করব দুর্গম শহরের মানুষের জীবনযাপন কত সুন্দর। এখানে দেখেন গরু কিভাবে রেখে দিয়েছে। এই গরুগুলো উপরে একটা টিন, কিন্তু নিচে একটা রোদ। বর্ষা মৌসুমে প্রত্যেকটা বাড়িতেই এভাবে গরু ছাগল দেখা যায়, কারণ হচ্ছে এখানে চরে ছেড়ে দিতে পারে না। এই দেখেন কত সুন্দর লাউ ধরে আছে, ন্যাচারাল পরিবেশ, একবারে মুক্ত খাবার।
এইটার মানে কি আপনারা যদি কেউ জানতে পারেন অবশ্যই জানাবেন। এটা কেন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে অবশ্যই যদি কেউ ভিডিওটি দেখেন অবশ্যই জানাবেন। লাউ গাছে এটা ঝুলিয়ে কেন রাখা হয়েছে। কত সুন্দর পরিবেশ। সরি, এখানে ভেড়া শুয়ে আছে। এই যে সরি, কত সুন্দর পরিবেশ। সরি, দেখেন পরিবেশ কত সুন্দর। এখানে গরু ছাগল ভেড়া রাখা হয়। এটা একটা সম্পূর্ণ ছন দিয়ে তৈরি করা বাড়ি। কত সুন্দর বাড়িটি। ঘরের মধ্যে এই একই ঘরের মধ্যে দেখেন মানুষও থাকে এবং গরু ছাগলও থাকে। এই ঘরের মধ্যে দেখেন কতগুলো গরু একসাথে এবং এর পাশে মানুষ থাকে। কত সুন্দর। একটা আম গাছ রোপণ করা হয়েছে। অনেকক্ষণ পর দেখলাম একটা আম গাছ। আমি সম্পূর্ণ বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, এই সম্পূর্ণ চরটি। আপনারা অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। গোসল করে দেখেন মানুষজন জামা কাপড় শুকিয়ে রেখে দিয়েছে। কত সুন্দর পরিবেশ চরের। প্রত্যেকটা বাড়িতে যেখানে যাই শুধু গাছ আর গাছ, লাউ গাছ, সিম গাছ, মিষ্টি কুমড়া গাছ। কত সুন্দর পরিবেশ। একটা আম গাছ রোপণ করা হয়েছে চরে। এখানে গরু রাখার জন্য কত সুন্দর একটা ছাউনি তৈরি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। অবশ্যই কে কোথায় দেখছেন জানাবেন। কত সুন্দর বাড়িঘর চরে। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর কত সুন্দর। আশেপাশে পরিবেশ। এটা হচ্ছে গরু ঘর, গরু ছাগল ভেড়ার ঘর। আন্টি ভালো আছেন? ভালো আছেন? একটা গাছ খুব ভালো লাগলো এখানে। এটা মনে হয় জাম্বুরা গাছ। আচ্ছা, এটা জাম্বুরা গাছ না? জাম্বুরা না? কত সুন্দর একটা গাছ রোপণ করা হয়েছে যাতে গাছটা ছাগল ভেড়া ক্ষতি করতে না পারে, যার জন্য দেখেন কত সুন্দর একটা সিস্টেম করা হয়েছে। বেড়া দিছে কত সুন্দর করে। এটা হচ্ছে চরের সমস্যা বর্তমানে। বৃষ্টি আশেপাশে পানি থাকার কারণে দেখেন ছাগল ভেড়া গরুগুলো কিভাবে শুয়ে আছে, ছেড়ে দিতে পারছে না। চরে কিন্তু মানুষ ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে। ছন দিয়ে তৈরি করা ঘর কত সুন্দর। এই 90 দশকের দৃশ্য দেখা যায় চরাঞ্চলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভিডিও করতেছি তো তাই জায়গা জায়গায় ঘুরতেছি। কত সুন্দর দৃশ্য। আম গাছ খুবই কম, বিশেষ করে এই যে 2-1টা গাছ দেখা যায়। গাছ গাছালি না থাকার কারণে চরাঞ্চলে এই একটা সমস্যা। প্রত্যেকটা বাড়িতে আমরা ঘুরবো আজকে, আপনাদের দেখানোর চেষ্টা করবো চরের মানুষ কিভাবে বসবাস করে, তারা কিভাবে থাকে। ওই একটা নৌকা দেখতে পাচ্ছেন, মাছ মারা নৌকা। এখানে আম গাছ রোপণ করা হয়েছে এবং এই পাশে দেখেন নদী, কাশফুল কত সুন্দর। গরুটা আমাদের কিভাবে তাকিয়ে আছে দেখেন, কত সুন্দর দৃশ্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। এনে কি ভাইজান আর একটা বিষয় আমার জানা খুব ইচ্ছা, এই চর অঞ্চলে যারা বসবাস করে, বিশেষ করে এই সব জমি তো বেশিরভাগই আমি যতদূর জানি সরকারি। সরকারি আছে, কত চেক কেটে দিছে সরকারি। সরকার চেক কেটে দিছে 100 নিয়ে চেক, মনে করেন 100 বছরের 100 বছরের এরকম লিজ আনে মানুষ, লিজ দিছে লিজ দিছে। সরকারি। আচ্ছা, আপনারা যারা এই যে ভাড়া দিয়া বা সোনকালি নিয়ে থাকেন, ঠিক আছে, তারা বা টাকা গুলো কাকে দেন, কিভাবে দেন? যারা রিস্ক কেটে আছে তাদেরকে। আচ্ছা, এমন হয় না একজনের জমিতে আপনি ভাড়া নিয়ে বা সোনকালি নিয়ে থাকতেছেন কিন্তু আরেকজনের সাথে টাকা চাইতেছে, এরকম? না। হ্যাঁ, এই টাকা চাওয়ার এরকম কোন দুর্ঘটনা নাই, শুনেন না, জামলা? না। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই বসার জন্য না, কত সুন্দর, ভালোই চেয়ার রাখা হয়েছে। হ্যাঁ, তুমি বসো এখানে, যাও। খুব বাতাস আসে না এখান থেকে, দেন মুক্ত হাওয়া, মুক্ত পরিবেশ, একবারে খোলামেলা, সুপার সেটের মতো, খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগতেছে। উপরে ছন দিয়ে বানানো ছাউনি, নিচে দেখেন কত সুন্দর একটা গাছ লাগানো হয়েছে। পাশে কিন্তু একবার মুক্ত হাওয়া, নদী থেকে সম্পূর্ণ হাওয়া এসে এখানে লাগবে। মানুষ কত সুন্দর বসে থাকে। ভাই ভালো লাগলো খুব।
ভাই আসো আসো। ভাই এটা কিসের ঘর? ভাই এটা কিসের ঘর? হাঁস মুরগি না? হাঁস মুরগি রাখার জন্য কত সুন্দর একটা ঘর। মনে হয় শিয়াল বা খাটাসে নেওয়ার সম্ভাবনা নাই, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ঘরটা। হ্যাঁ ঘুরে না, ছোট দিয়ে শিয়াল এসে ঘুরে কিন্তু নিতে পারে না, সেই তো একবার তালা দিয়ে রাখে রাত্রে। কত সুন্দর করে দেখেন তৈরি করা হয়েছে, ছোট দিয়ে রাত্রে শিয়াল এসে ঘুরে এদিক দিয়া, কিন্তু শিয়ালে নিতে পারে না। দেখেন হাত দিয়ে নিজেরাই বানানো। প্রত্যেকটা বাড়ি আজকে আমরা ঘুরবো, বেড়াবো এবং এখানকার মানুষের সাথে কথা বলবো। সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই পুরো চরের দৃশ্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে। এবং এই মানিকগঞ্জ চরে মানুষ কিভাবে বসবাস করে, এখানকার পরিবেশ কত সুন্দর, আপনারা দেখতে থাকুন। দেখেন ঘরটি কত কালারিং টিন দিয়ে তৈরি করা হয়েছে, কত সুন্দর। আমরা সারা চরটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আমরা ভিডিও করতেছি, পুরো চরটি একে ঘুরে ঘুরে দেখালাম আর কি মানুষ থেকে। কি করবো কন, আপনারা তো কিছু বলেন না। এখানকার দুঃখ কষ্ট যদি তুইলে না ধরেন তাহলে মানুষ জানবো কেমনে? কন আছেন কেমন তাই বলেন আগে। এখন কোথা থেকে আসলেন? ঘাস কাটতে গেছিলেন না? এখন তো সব জায়গায় পানি, বর্ষাকাল। এই বর্ষাকালে তার ঘাস কিভাবে কাটলেন? হাই এরকম কি সাঁতার ঘাস পাওয়া যায়? নৌকা নিয়ে গেছিলেন সাঁতার ফেরি? সত্যি হাই এরকম কি কি ঘাস কেটে নিলেন? সন করসা কুসে গেলে খায় গরু দিয়ে? আচ্ছা যখন পানি থাকে না তখন কি চরে ছায়া দিয়ে গরু লালন পালন করা যায়? ছাগল বেড়া। আচ্ছা এই দুইটাই না গরু? এইটা আপনাকে বাড়ি? 4টা ছাগল দেখা যাচ্ছে। যাক মাশাআল্লাহ, মোটামুটি আল্লাহ ভালো রাখছে আপনারে। আল্লাহ গরু ছাগল বেড়া যেহেতু দিছে, কিন্তু বর্ষা মৌসুমে সমস্যা হইতেছে গরু ছাগল লালন পালন করা? সমস্যা হইতেছে না? খাওয়া দাওয়া সমস্যা না চোর ডাকাতের সমস্যা? চোর ডাকাতের সমস্যা নাই, খাওয়া দাওয়া সমস্যা। আচ্ছা যাক আল্লাহ ভরসা, কিছুদিন পরে পানি শুকাই গেলেই যাবো গা। এগুলো আপনাদের না? খুব সুন্দর ধরছে। এই চতুর্দিকে যে করসা দেখা যায়, এগুলা কি বাড়ানো আপনাদের না কেমনি? কত করে দিতে হয় বছরে? 2500 করে না? কয় বিঘা নিচ্ছেন আপনি এই সরি? 1 বিঘা 2500, 33%। আচ্ছা কতদিন আইছেন এই সরে? 10 মাস। এমনি আসা যাওয়া চলাচলে বা এখানে বসবাসে কোনো সমস্যা না? আল্লাহ ভালো রাখছে। যাক, কিন্তু এটা গাছ লাগা দেন যাতে বাড়িতে ঠান্ডা লাগে। হ্যাঁ এই যে একটা বড় গাছ দেখতেছি, যেটা আম গাছ, যেগুলো তাড়াতাড়ি বড় হয়, আকাশি গাছ, এই যে আম গাছ লাগানো হয়েছে, এরকম 2-4টা গাছ বড় হইলে তো হয়ে গেল। কাকি ভালো আছেন? প্রাণপ্রিয় দর্শক বিন্দু, আমি এই মুহূর্তে আসছি সেই মানিকগঞ্জ জেলা তেওতা ইউনিয়ন শিবালয় থানা তেওতার চরে। এই যে এই বাড়িটি আমরা এই মুহূর্তে চলে এসেছি, এই পুরো চরটি ঘুরছি এবং মানুষের সাথে কথা বলছি, মানুষের বিষয়গুলো জানার চেষ্টা করছি, সুখ দুঃখের বিষয়গুলো জানার চেষ্টা করছি। এখানে একটা মুরব্বী আছে, আমি একটু মুরব্বীর সাথে কথা বলবো, মুরব্বী কেমন আছে ভালো মন্দ জানার চেষ্টা করবো। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? বাসায় আছেন না? আসেন একটু কথা বলি। কেমন আছেন আপনি? বসুন না আন্টি। এই যে দেখতেছি সোনের ঘর, টিনের ঘর, আছেন কেমন? ভালোই আছি। আমার কোনো ছেলে সন্তান নাই, এটা ছেলে আছে। ছেলে মেয়ে নাই? আছিল, এটা ছেলে আছিল, ছেলেটা মারা গেছে। ছেলে মারা গেছে? আপনার ছেলে কি ছিল? আরে ছেলেটা বিয়া করছিল, একটা ছেলে আছে 7 বছরের, ছেলেটা নিয়ে পলান্ত ভাবে যায় বনি হয়ে বলছে। আপনার ছেলে মারা যাওয়ার পরে আমার খবর নেই না, বউ আপনার খোঁজ খবর নেয় না?
না খবর নেয় না। আমি তো এদিকে, আমি ঘুরে দিলাম। ঘুরে খাই। এখন চলতেছেন কিভাবে? কাকা আছে না বাসা? না, কাকা বাসা নাই, ছেলেটা মারা গেছে, 30 বছর কাকা মারা গেছে। ছোট্ট ছোট্ট পোলাপান খেয়ে মারা গেছিল। আরে তাহলে পোলাপান গুলো আপনি মানুষ করছেন? মাটি মুটি কাটে এরকম করে মানুষ করছি, করে নিয়ে শরীর লাগে পাইছিলাম। বেটার আল্লাহ মালের জিনিস, দানের জিনিস আল্লাহ নিয়ে গেছে। বেটার কথা আমি করবি না, আমার আত্মা ফাইতে। কাকা কাকি দুঃখ করেন না, আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে। বেটার কথা আমি করবি না। আমি তখন বাসায় বসে বসে যে খাইতে খাইতেছি। তারপরে বয়স্ক মানুষ, আপনার কাজ করার তো বয়স নাই, 2টা ছেলে মেয়ে লালন পালন করছেন সারাটা জীবন। আমি আর কি বললাম বলেন? কাকা মারা গেছে 30 বছর আগে, এর মধ্যে বিয়ে শাদী আর বছর নেই আল্লাহর মতে। এই 30টা বছরে বাচ্চা কাছে লালন পালন করলেন। ছোট ছোট ছিল, আমার দুঃখ গেছে, আমি নিজে বাকি করবো। আরে ছেলের দিকে মেয়ের দিকে মুখের দিকে তাকাই এই জীবন এবার পার করে দিলেন। এখন কাকে চলতেছেন কেমনি? এইভাবেই। এখন আপনার সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, এমনি আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়ায় না। দাঁড়াইবো কোন যে তারা থাকলে সে দাঁড়াইবো। বোন 5টা বোন আছে, বেটা বোন মরে গেছে, আর 4টে বোন। 4টে বোনের তো গরিব। আরে অসহায় না? 4টে বোনের চেহারা চলতা না। কাকা মারা গেছে, আমার বাইস্তা মারা গেছে, তাহলে এখন সরি ভাইও মারা গেছে, ছেলে বউটা আপনার একটু খোঁজ খবর নেয় না? মেয়েটা খবর নিব কি? মেয়েটা পরের বার পরে আসবে দিলি, সেই সাটুরে বিয়ে দিছি। ও সাটুরে বিয়ে দিছি, মনে চাইলে আসে না চাইলে নাই। জামাইতে দেখাশোনা করে একটু? হ্যাঁ, জামাই দেখাশোনা করে। তাদের কি আছে নাকি গরিব মানুষ? না, তারাও তো সাধারণ, মনে করো সাধারণ জনগণ, খাইবার পরে কের কাছে যায়। বাইগো বাসা কোনটা? আমাদের বাসা এই জায়গায়, এই আশেপাশে, এই গ্রামে আর কি? এই একই গ্রামে। ও, এই কাকির অবস্থা শুনলাম, আসলে শুনে তো আমার নিজের খারাপ লাগলো। আমরা অনেক আগে ছোট কালের থেকে দেখতেছি। তাই না? এইভাবে কষ্ট করে আগে মাটি মুটি কাটতো, কাজকর্ম যাই হোক করতো। আচ্ছা, এখন ছেলেরা মারা গেছে অ্যাক্সিডেন্ট, আপনি বললো। বুঝতে পারছি। তবে এখন এই গ্রামের ভিতরে এই অসহায়, একবারে অসহায়, একবারে অসহায় নাই বলতে কিছু। এই যে দেখতেছেন, এই কাকি এই জমি নিজস্ব না ভাড়া? সরকারি। আরে তা তো কষ্ট করে মনে হয়। এই টাকা পয়সা দেন কেমনে? দিব যে যা যা থাক 200 300 হয়তো কেউ যদি দোয়া মা করে কিছু দেয়, এই টাকাটা, এই জমির টাকাটা দিয়ে দেয়। আরে একজন যদি কয় যে 500 টাকা নিয়ে একটা চালানো গা, সেই 500 টাকা চাল না খায় না, সে বাড়ি খায় সেই টাকাটা তাই করে দিই। আরে আচ্ছা কাকি, এখন বর্তমানে আজকে রান্না করছেন কি? আজকে নাম দিলে এই বাড়ি খেয়েছি। সারাদিন রান্নাই করেন নাই? আরে চাল ডাল আছে না? কোন কি তাহলে আপনার মতো অসহায় আল্লাহর মতো আমি তো মানুষই দেখি না এরকম, তা বয়স্ক মানুষ। মনে করেন কি এই যে পাশেই বাড়ি আছে, একবারে আর কদিন খাওয়া যায়? মনে করেন এই বাড়ি খাইলো, এক আত্মীয় বাড়ি খাইলো, 2-4-5 দিন হলে সম্ভব হয়। প্রতিদিন তো হগলে তো ঠেয়া মানুষ, চর এলাকার মানুষ তো এমনিতে গরিব মানুষ, সবাই গরিব মানুষ, নদী ভাঙ্গা মানুষ। বুঝতে পারছি। যে কোনো ব্যক্তি তো মানবতা মায়া করে চা দেখলি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত খাইবে দেয় সারা, আর সব সময় তো আর দিতে পারে না। আচ্ছা কাকি, আমি আপনার ভিডিও করছি, ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঠিক আছে, আমি মাঝে মাঝে আপনার কাছে আসবো। আমি পরিচয় হইলাম, চিনলাম, জানলাম, এবং কি আমি চাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার দেশবাসীর কাছে, দেশবাসীর মানুষের কাছে, সকলের কাছে আমি আবেদন জানাই, এই কাকি যেন এখানে যে এমন ভাবে কষ্ট করে চলতেছেন আপনি, আমি চেষ্টা করব যদি কোনো তরফ থেকে, কোনো মাধ্যম থেকে যদি কোনো কিছু আসে, আমি অবশ্যই আপনার জন্য আমি নিজেই আসবো তখন। বুঝতে পারছেন? আপনি মোবাইল ব্যবহার করেন না? এইটা যদি পাইতাম বাজানটা, আমি তার পেটা তো দেখতাম। আমি তো একটু অসুস্থ ছিলাম, বুঝছেন, আল্লাহ এটা সুস্থ করছে আমার, ঠিক আছে। আমি এর পাশে এমন একটু আমি একটু অসুস্থ ছিলাম, আল্লাহ পাকে আমার একটু সুস্থ না। কাকি কথা এসে কি বললেন বুঝি নাই। এই বেটা মানুষ যদি আমি পাইতাম, আমি কইতাম যে আমার বেটাই আমার পাশে খাড়াইছে। আরে আমার বেটা মনে করে আমি তার বউ হইতাম। আচ্ছা কাকি, আপনি কইছেন, আমি খুব খুশি হইছি না, যদি আল্লাহ বাঁচা রাখে আমি আপনার পাশে থাকুম এবং মানুষকে নিয়ে থাকার চেষ্টা করুম। বুঝতে পারছেন? কারণ আপনার চোখে পানি মুছেন কাকি, আপনার চোখে পানি আমার ভালো লাগতেছে না, ঠিক আছে, কারণ এই দুনিয়ায় মানুষ
টাকা পয়সা কিন্তু অভাব নাই, অনেক মানুষ অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনার ছেলেটা আল্লাহ নিয়ে গেছে। এই দুনিয়ায় এক ছেলে আপনার গেছে, 1000 ছেলে বাঁচা আছে। আমি চাই 1000 ছেলে আপনার দিকে তাকাক, আপনি খোঁজ খবর রাখুক। আপনি মোবাইল নাম্বার আছে না কাকি? মোবাইল নাম্বার মুখস্থ আছে না? মুখস্থ নাই না ভাই? কাকি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কোনোভাবে? হয়তো চেষ্টা করে দেখতেছে আপনার। আচ্ছা দেন কাকি দেন, আমি তো কোনোভাবে আপনার মোবাইলটা নিতে পারলে আমি চেষ্টা করব মানুষের কাছে দেওয়ার জন্য। স্টার 2 হ্যাজ দেন ভাই। কাকির নাম্বার যেটা বললেন আপনি 01787 01787 382 2678। এটা কাকির নাম্বার? কাকির নাম্বার। আবার একটু বলেন। এই যে দর্শক বিন্দু আপনারা নিজেরা সরাসরি দেখুন, 01787 382678 01787 382678 এই নাম্বার সরাসরি কাকির সাথে কথা বলতে পারবেন। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাই, এই কাকির হাজবেন্ড মারা গেছে আজ থেকে 30 বছর আগে, ছেলেটা মারা গেছে কিছুদিন আগে 7 তালাটা পরে। 2 বছর না? ও কাকি আপনি যে ছেলের যে বউ, সে কি কোনো সব ফোন টোন জিগা কেমন আছো? খবর নেয় না? বাচ্চা কাছে হয়েছে? আপনার ছেলে করে? সে কি করে, কোথায়? আপনার সাথে কোন সময় এর মধ্যে দেখছেন 2 বছর মধ্যে? আরে প্রাণ প্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে যে কাকির সাথে কথা বলতে এসেছি, কাকিটা খুবই অসহায়, এতটা অসহায়। এই কাকির স্বামী মারা গেছে আজ থেকে 30 বছর আগে। একটা ছেলে একটা মেয়ে নিয়ে সারা জীবন মাটি কেটে মানুষের বাড়িতে পরিশ্রম করে, অন্যের বাড়িতে জমি জমা হাল চাষাবাদ করে এই কাকি সারা জীবন ভরে 2টা ছেলে মেয়ে লালন পালন করছে। ছেলেটা যখনই বড় হয়েছে আল্লাহ নিয়ে গেছে। তাকে বিয়ে করাইছিল, বউ আছে, একটা বাচ্চা হয়েছে, কিন্তু কাজ করতে যায় ঢাকায় থেকে 7 তলা থেকে পড়ে কাকির ছেলেটা মারা গেছে। আর কাকা তো মারা গেছে আজ থেকে 30 বছর আগে। এই কাকি এতটাই অসহায়, এই যে দেখেন ভাঙ্গা ঘর পরে জমিতে এই চরের মধ্যে বসবাস করে, কিন্তু এখন সারা জীবন মাটি কেটে অন্য জমিতে পরিশ্রম করে সারা জীবন পার করছে। কিন্তু এখন এমন বয়স, যে বয়সে তার কাজ কামে আনার সময় নাই। এই বয়সে এখন সে বসে বসে খাবে, এটা হচ্ছে তার সময়, কিন্তু সে কটা ভাতের জন্য, এক মুঠো খাবারের জন্য এই বাড়ি ও বাড়ি তাকে থাকে। আজকে কিন্তু সারাদিন রান্না হয় নাই, পাশের বাড়ি কটা খাবার দিয়েছিল, সেই খাবারটি খেয়ে আজকে সকাল থেকে এখন পর্যন্ত এইভাবে আছে। এইভাবে চলছে তার জীবন। যদি কেউ আশেপাশ থেকে কেউ কটা খাবার দেয় তাহলে খায়, তাছাড়া সারাদিন না খেয়ে থাকে। এটা হচ্ছে কাকির জীবন। কাকির ছেলেটা মারা গেছে। যদি আপনাদের কোন রকম সামর্থ্য থাকে, 500 টাকা যদি পারেন, কাকির নাম্বার আমি সরাসরি দিয়ে দিয়েছি মোবাইলের মধ্যে। আপনার এটা বিকাশ নাই, কাকির সাথে কথা বলে যদি 500 টাকা যদি পারেন, যদি কাকির পাশে আপনার কাকির ছেলে হিসেবে যদি দাঁড়াতে পারেন। এই দুনিয়ায় অনেক মানুষ আছে তাদের বাবা মা নাই, অনেক মানুষের টাকা পয়সা আছে, আবার কাকির সন্তান নাই। এই নিজের সন্তান মনে করে কাকি চাইতেছে একটা মানুষকে, এবং আপনাদের নিজের বাবা মা মনে করে যদি পারেন এই কাকিকে পাশে দাঁড়াইতে। আমি কাকির সাথে এই মুহূর্তে কথা বলছি, আমার নিজের খুব খারাপ লাগছে, এতটাই অসহায় এই কাকি, বয়স্ক মুরব্বী। কাকি আমি আপনার বলি, আপনি কান্না করবেন না, কোনো সময় কষ্ট মনে নিয়ে রাখবেন না। আল্লাহ নিয়ে গেছে, আপনারা যাইতে হবো, আমার যাইতে হবো, কিন্তু থাকা খাওয়ার মালিক সবকিছু আল্লাহ। এই দুনিয়ায় এখনো অনেক মানুষ বাঁচা আছে। এই দুনিয়ায় যদি কেউ আপনার মুখের দিকে তাকাইয়া আপনার পাশে দাঁড়ায়, আমি দেশবাসীর কাছে আবেদন করছি, আমি দেশবাসীর কাছে আবেদন করছি, আল্লাহ যেন আপনার দিকে তাকায় এবং দেশবাসী যেন আপনার দেখায়। সরাসরি আমি কাকির নাম্বার দিয়ে দিছি, আপনারা যদি পারেন কাকির সাথে যোগাযোগ করবেন। কেউ যদি কিছু দিতে নাও পারেন, কাকের সাথে যোগাযোগ করবেন। আপনি একটু কথা বললে পরে, ফোন দিলেও কাকের মনে আত্মা শান্তি পাবো যে না তার ছেলে বা মেয়ে ফোন দিছে, কারণ তার ছেলেকে আল্লাহ নিয়ে গেছে। কাকি আমি আপনার জন্য কিছু যদি করতে নাও পারি, আমি মাঝে মাঝে সাথে দেখা করুম এবং আপনার জন্য আমি চেষ্টা করুম আপনি যেন ভালো থাকেন, এবং 10 জনকে নিয়ে আমি চেষ্টা করুম। কি কইছি ভাই, এটা বুঝতে পারছেন? আল্লাহ আপনি দোয়া করি, আল্লাহ আপনি ভালো রাখুক। আর হয়েছে চাল ডাল কিছু আছে নাকি? না, হ্যাঁ, বাজার টাজার কিছুই নাই।
আমি নিজেই চেষ্টা করুন চাল ডাল বাজার টাজার করে নিয়ে আপনার জন্য আবার আসার জন্য। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আর আপনি কান্না করেন না। আমি চেষ্টা করুম, আমার মাধ্যমে অনেক মানুষ আছে পরিচিত, আমি তাদের দোকান নিয়ে চেষ্টা করুম। মানুষের বেটা আমার বেটা, আল্লাহ তুমি তাদের হাত দারাজ করিও, তাদের কামাইতে বরকত দিও। আল্লাহ সব সময় আল্লাহর কাছে এই কামনাই করি যে আল্লাহ আমার বেটা আসিনি, আমার বেটা নিয়ে গেছো তুমি, আল্লাহ 10 জনের 10 বেটার হাত দিও, তাদের কামাইতে বরকত দিও, আল্লাহ তাদের জন্য সব আনে গেল। কাকির জন্য সবাই দোয়া করবেন, কাকি যে কদিন আল্লাহ বাঁচা রাখছে, কাকির জন্য আল্লাহ সুস্থ থাকে, ভালো থাকে, এবং আপনার যে পাশে দেখতে পাশে থাকেন। এই দেখেন বাড়ি ঘর পরিষ্কার। কাকি আপনি রান্না করছেন না আজকে? না রান্না করেন নাই না? না। এটা কি আপনার সোনে ঘর, রান্নাঘর? হ্যাঁ। এই যে হাড়ি পাতিল দিয়ে ওটা ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ। চাল ডাল কিছু নাই কাকি? না। হ্যাঁ না, চাল ডাল কিছুই নাই? না। আর এখন কি দিজ রান্নাঘরটা? এই ঘরটা কে করে দিছে কাকি? ওই যে আমার বোনের জামাই। বোনের জামাই না? হ্যাঁ। আরে যাই হোক, আল্লাহ আপনার রাখছে, ভালো রাখছে। দিয়ে গেছে বাইরে তরকারি দিয়ে গেছে। ও পাশে বেঁধে দিছে না? হ্যাঁ। এই যে তরকারি দিয়ে গেছে, তাও তোমার ভাত নাই? ভাত দিয়ে দিছে না, ভাত দিছে। ভাত করে দিয়ে গেছে না? আরে আচ্ছা যাই হোক, দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার ভালো রাখুক। এই ঘরে আপনি থাকেন? হ্যাঁ। ঘর বাড়ি সবকিছু আমরা চাই এরকম মানুষের পাশে আপনারা দাঁড়ান। এই যে দেখেন কি গরম, ওরে বাবা হাই রে কি গরম, এই গরমের মধ্যে কাকি এখানে থাকে, কত কষ্ট করে একটা ফোঁটা গরমে আমি তো নিজে দাঁড়াতে পারতেছি না, সিরিয়াস অবস্থা। ও কাকি এই গরমে থাকেন কেমনে? কি করবো বাজান রে, আমার থাকা লাগবে, আমার কি আর। এই যে এই পাশে ওই পাশে সব পাশে জানলা কাটবেন? জানলা কাটবো, জানলা ওই যে এটা কাটছি, তাই যে জরিয়ালি করে নিয়ে যায়। কোন কি কিছুই তো দেখতেছি না, বাড়ি কিছুই তো নাই, হাড়ি পাতলটা যে সব পড়ে রয়েছে নেই, এইভাবে থাকেন না? ছাগল মাগলও নাই? না। আচ্ছা ছাগল যে কেউ বর্গা দেয় নিবেন না? হ্যাঁ পালতে পারবেন না? ছাগল তো পালার তো সমস্যা নাই না। আচ্ছা যদি আমার ভিডিও দেখে কেউ যদি আপনার 2টা ছাগল কিনা দেয় বর্গা হিসেবে, বা একটা ছাগল কিনা দেয়, সমস্যা নাই তো? না না। বা বেটা ভেড়া কিনা দিল, একটা ভেড়া বাচ্চা কিনা দিল, সমস্যা নাই তো? না, পালবো। পালবেন তো? পালা ইচ্ছা আছে তো? দেখা গেলো যে 5টা পাললেন, বড় হইলে পারে, তাও তো আপনার চালানো হবো, এই বাড়িটা ভাড়া দিতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? আমি কাকি যে কোনো দিকে আপনার সাহায্য করুম, চেষ্টা করুম আপনার জন্য, কিন্তু আমি দেশবাসীর মাধ্যমে, আপনার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনার আমি বিষয়টা দেশবাসীর কাছে তুলে ধরলাম। যদি বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষ যদি কারো কোনো সহযোগিতা হাত বাড়ায় দেয়, আমি চাইবো আপনার জন্য দিকে জন্য হাতটা বাড়ায় দেয়। ঠিক আছে কাকি, আপনি আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন। আমি সবার লাগি দোয়া করি বেটি। আমি এই যে লাতি আর সম্পর্কে লাতি ঘরেও দোয়া করি আমি। অবশ্যই অবশ্যই আমি 10 জনের বেটার লাগে সব সময় দোয়া করি যে আল্লাহ আমার যেরকম বানাইছে এরকম তোমরা কেউ বানাইও না, কারো বানাইও না। আমি যে আঘাত পাইছি আমার ভাই আঘাতটা থাকে আমার দেহের ভিতরে, মানুষের জন্য পায় না। রাতে খুব খারাপ লাগে না? রাতে খারাপ লাগে তো, কতক্ষণ ওই বাড়ি বসে থাকি, কতক্ষণ ওই বাড়ি বসে থাকি। নাতিটা কাছে থাকলে ভালো লাগতো। লাতি তো দেখাই না, দেখি তো না, লাতির চেহারাই তো পাই না। 2 বছর দেখার নাই? মেয়ের ছেলে মেয়ে হয়েছে না? 2 ছেলে। মাঝে মাঝে আসেন আপনারা দেখতে? ছেলে আসে, ওই যে মেয়ে আসে, মেয়ে উড়ে টপকা দেয় আসে। আসবো বিকালে যাইবো, বেনে আসবো বিকালে যাইবো। বুঝতে পারছি। মেয়ের জামাই আপনি বিপদ আপদে পাশে থাকে না? না। হ্যাঁ ওই মেয়েই খারাপ, ওই মেয়েও গার্মেন্টসে কাম করে, একবেলা চাকরি করে। আরে আমার বেটা মরে হারলে আমার মেয়ে চাকরি দেখেছে, আমার মা কি খালে মনের ভিতরে কান্দে, 500 করে টাকা দেয়, আমার মা ওষুধ খেয়ে বেরবো। আরে এই জন্য মেয়ে চাকরি দেখেছে। স্বামী সংসার দেওয়ার লাগে আপনারও দেখে, কিন্তু তারা যদি মেয়ে যাওয়া থাকতো অবশ্যই আপনার দেখতো, আমার বিশ্বাস। মেয়ের ভিতরে কাম দেয় আপনার জন্য? কাম দেয় তো, ফোন টোন দেয় তো? নেবে হ্যাঁ ফোন দেয়, সকালেও ফোন দিছিল। মেয়ের আঘাত থাকলে পরে আপনার জন্য কোনো সময় কম করতো না। এটা মাত্র মেয়ে আছে, আর তো কেউ নাই কেউ আপনার না। যাই হোক কাকি, আমি আর কথা বাড়াম না, যদি আল্লাহ যদি বাঁচা রাখে ঠিক আছে, আমি আপনার পাশে দাঁড়াবো, চেষ্টা করবো আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি দোয়া রাখেন আমার জন্য এবং দেশবাসী মানুষের জন্য। সবার জন্য আমি দোয়া করি, আমার বেটা নাই তাই কি, আমি সবার জন্য দোয়া করি। অবশ্যই।
কাকা কি মারা গেছিল? বাতাস লাগছিল। আরে যে ভাইজান যে মারা গেল, মারা যাওয়ার আগে আপনি দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, সবসময় খোঁজ খবর রাখছেন। কিন্তু ছেলে যথেষ্ট ভালো আছে। আমার বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আমি তো কই আমার বেটার কথা আমি কই ফেন না। আমার বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আজান দিছে। মরছি যে যা 10 দিন আগে যা, রোজার মধ্যে 10 দিন আগে যা আমার বেটা তালিমে বসে। আমি কষ্ট করে যদি বেটা বিটি মাটি কাইটে কোরআন শরীফ পড়াইছিলাম, কইছে আমার বেটা গ্রাম মাটি খাইতে মানুষ করবো, যাতে আমার বেটারা ভবিষ্যতে করে খাইতে পারে। আমার বেটা 10-এ কইব যে এই সারাটা ভালো আছিল। সব মানুষ এলাকার জুড়ে ওই বরতলা দিয়া যা কইব যে আমার বেটা ভালো আছিল। সাধুদের গ্রামে 2 বছর থাই হয়েছিল ইমামতি করবে, যা আমার বেটার সবাই ভালো কইছে। ইমাম ছিল? হ্যাঁ, ইমামগিরি করছে। আমার বেটা আজান দিছে, নামাজ পড়ছে, তাবলিগে গেছে। রাজমিস্ত্রির কামও করাইছি। ভালো মানুষ বেশি রাস্টিং করে না, আল্লাহ যে কোনো এক ওসিলা নিয়ে যাইবো হেরে। যাক, আল্লাহ মালালা নিয়ে গেছে, ওরে বেস্তি নিক, ও ব্যস্ত থাকুক, দোয়া করি। কিন্তু আপনি ওর জন্য দোয়া করেন, ওর জন্য ভালো থাকে, ঠিক আছে? আর হইছে আল্লাহ যে বাঁচা রাখে, আপনি নিজের নিয়ে টেনশন করেন না, ঠিক আছে? আমরা আছি, আমরা দেশবাসী আপনার পাশে আছি। আমার দেশবাসী, এই দেশে মানুষ মরে নাই, এই দেশবাসী মানুষ আপনার পাশে আছে। আপনার একটা ছেলে গেছে, আপনার হাজার ছেলে আপনার পাশে আছে। জরি মেঘ আসে, যা ছেলে পেছেলেরা হারিয়ে দেয়। উড়িয়ে নিয়ে গেছিল, যে টিন উড়িয়ে নিয়ে গেছিল, এইবারে মানুষেরা জরির মধ্যে হেগিন আমার হারিয়ে দিছে। তো তাগরে যদি দয়া না দিত, তারা আগে হারিয়ে দিত আমার জীবনও হারিয়ে দিত না। মানুষ ভাই যে কোনো এক ওসিলা গরিব মানুষের পাশে থাকে, ঠিক আছে? হগলে না, কতজন আছে না জানো না তো মানুষ, টাকা পয়সার মালিক আছে, মনে করেন এই গ্রামে তো হগলে সমান না। কতজনের টাকা পয়সা আছে হেরাও দেখবো না, কতজনের কিছু নাই কেউ এক মুঠ খাই বের দিয়ে। অবশ্যই অবশ্যই, বুঝেন না? এইটাই হইছে না। এখনো দেশে মানুষ আছে, এই যে আশেপাশে কেউ রান্না করে কাটা দিয়ে যায়, তাই না? রান্না করে কাটা দিয়ে যায়। যাই হোক আন্টি, আপনার দেশে মানুষ আছে, আপনি দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরে হ্যাঁ, আমার নাম্বার আমি দিয়ে দিতেছি, যে কোনো বিষয় হবে আপনি আমার সাথে যোগাযোগ রাখেন, আমি আপনার ফোন দিমনি, আপনার নাম্বার আমি নিয়ে যাবনি, ঠিক আছে? যে কোনো বিষয় আপনার সাথে আমি যোগাযোগ রাখুন। আর আল্লাহ যে বাঁচা রাখে, আমি আপনার পাশে থাকুন, ঠিক আছে? এই যে ঈদ থেকে শুরু করে যে কোনো বিষয়, সামনে ঈদ আছে এবং 10টা মানুষ যদি কেউ সহযোগিতা হাত বাড়ায় দেয়, আমি তাকে সরাসরি আপনার কাছে দিয়ে আসুন। আপনি হয়তো আমার জন্য দোয়া করেন, ঠিক আছে আন্টি? আমি সবার জন্য দোয়া করি, জান। আমি খালি কই আল্লাহ আমার বেটা